অজানা কিছুই নেই। তিনি নিশ্চয়ই তোমায় পথ দর্শন করবেন। দেবাদিদেব যে কিছুই বলছেন না, আমি এক্ষুনি যাচ্ছি। আমি কিরূপে মর্তবাসীর বিপদ নাশ করব, আমায় পথ বলে দাও তুমি। পার্বতী, তুমি জগতের মাতা। মর্তবাসীর বিপদনাশের কারণ হেতু বিপদনাশের জন্য তুমি ধরায় অবতীর্ণ হবে। তোমার বিপদনাশিনী রূপের মহিমা প্রচারের মাধ্যম হবে বিদর্ভ নগরের রাজা সত্যকামের পত্নী, তোমার পরম ভক্ত রানী গণবতী। বিদর্ভ দেশে সত্যকাম নামে এক পরম ধার্মিক, দয়ালু ও প্রজাবাৎসল রাজা ছিলেন। তার রানী অতিশয়ে ভক্তিমতী ও বন্ধুবৎসল ছিলেন। তিনি অতি নিষ্ঠাভরে দেবী চণ্ডীর পূজা করতেন। একদিন পুজো পাঠের সময় ঘটে যায় এক অঘটন। মহারাজ, দেবী মায়ের পুজোর জন্য কোনো রকম পুষ্প নেই, এমনকি দেবী মাকে সাজানোর জন্য কোনো রকম পুষ্পমালা নেই। এখন কি উপায়ে দেবী মায়ের পুজো হবে? নিত্যদিনের পুজোর সময়ও চলে যাচ্ছে, কিছু একটা করুন মহারাজ। রানী, এ তো ঘোর অমঙ্গল। দেবী মায়ের পুজো কি করে সম্পূর্ণ হবে? পুষ্পমালা আছে গো, পুষ্পমালা। ভালো ভালো পুষ্প আছে, বিভিন্ন রঙের ফুল রয়েছে। কে নেবে গো ফুল? ফুল নেবে গো ফুল। পুষ্পমালা আছে গো, পুষ্পমালা। ভালো ভালো পুষ্প আছে। মহারাজ, আপনি বরং ওই ফুল বিক্রেতাকে ডাকুন। এই, কে কোথায় আছিস? ওই ফুল বিক্রেতাকে রাজমন্দিরে নিয়ে আয়। মহারাজ, আমি তো এক মুচি। আপনাদের রাজমন্দিরে আমি কি প্রকারে প্রবেশ করতে পারি? শোনো ফুল বিক্রেতা, মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম, আর এই রাজমন্দিরটা হলো দেবী মায়ের। মা হলো জগৎ মাতা। এই মন্দিরে দেবী মায়ের কোনো সন্তানের প্রবেশ নিষিদ্ধ নয়। তুমি বরং দেবী মায়ের নিত্যদিনের ফুল দিয়ে যাবে। আজ্ঞে রানীমা। দিনে দিনে রানীর সাথে মুচিনির খুব সখ্যতা হয়েছিল। মুচিনিকে প্রায় ফল, খাবার দ্রব্য দিত। মুচিনি খুব গরিব। মুচিনির খুব ইচ্ছে রানীকে কিছু দেবার। রানীমা, আপনি তো প্রতিদিন কিছু না কিছু আমাকে উপহার দিয়ে থাকেন। আমারও খুব ইচ্ছে হয় আপনাকে কিছু দিই, কিন্তু আমরা যে খুব গরিব, আপনাকে উপহার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ঠিক আছে সই, আমি একদিন তোমার কাছে থেকে কিছু চেয়ে নেব। এমনিভাবেই কেটে যায় বেশ কিছুদিন। সই, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন তা নিয়ে আসো না, দেখবো কেমন হয়। হ্যাঁ, গোমাংস? রানীমা, রানীমা ঠিক আছে, আমি কালই নিয়ে আসবো। হ্যাঁ, অবশ্যই নিয়ে এসো। রানীমা একই চাইল, এমন ধর্মনিষ্ঠ রাজার রাজত্বে গরুকে গোমাতা রূপে পুজো করা হয়।
সেখানে গোমাংস রান্না করে নিয়ে আসলে শাস্তি পেতে হবে। কি যে করি, কিন্তু এই যে রানীর ইচ্ছা। যাই হোক, রানীমা যখন মুখ ফুটে কিছু চেয়েছেন, আমি কি না করতে পারি? আমি গোমাংস রান্না করে নিয়ে যাব।